আসসালামু আলাইকুম ডাক্তার আপা। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। যাও ওখানেই বসেন, ওখানেই বসেন। কি সমস্যা? আসলে ডাক্তার আপা, আমি যে কারণে আপনার কাছে আসলাম, হ্যাঁ, আপনার তো অনেক নাম ডাক আছে, আপনার বিষয়ে অনেকজনের কাছে শুনছি, এই জন্য আপনার কাছে একটা সুপরামর্শ নেওয়ার জন্য আসলাম। ভালো তো। যাই হোক, আমার এখানে যতজন রুগী আসে সবাই ভালোর জন্যই আসে, আর ভালো কাজ হয় বিধেই তো আমার কাছে আসে। তো আপনারা যেহেতু নতুন, তো বলেন সমস্যা কি? এখন যেটা মেন সমস্যা হচ্ছে ম্যাডাম, আমি আরো অল্প কিছুদিন হয় বিয়ে করছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা, উনি আপনার ওয়াইফ? হ্যাঁ, আমার ওয়াইফ। তো আমি এখন চাচ্ছি যে আমরা তাড়াতাড়ি বাচ্চা নিব না। ও আচ্ছা, চাচ্ছেন বাচ্চা তাড়াতাড়ি কনসেপ্ট না করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। তো এটার জন্য কি কোনো পদ্ধতি ব্যবহার করেন? এখন পদ্ধতি এটার পরামর্শ নেওয়ার জন্য আসলাম, তো এটার আমাদেরকে একটা পরামর্শ দেন, কি করলে আমাদের যাতে করে মানে দেরিতে বাচ্চাটা হয়, এই আচ্ছা, জন্য ও একটা পরামর্শ এখন দেন। তো কোনো ওষুধ পানি খায়? আগে কি কখন কোনো ওষুধ খেয়েছেন? না যেমন ধরেন মায়াবাড়ি, তারপরে ফেমিকন, এইসব ওষুধগুলো কখনো খাননি? না ও খাননি, যাই হোক। মানে ওষুধ কি খেতে পারেন না? তাহলে সমস্যা কি? যেহেতু ওষুধ খেতে পারেন না, ও আপনি পদ্ধতি ব্যবহার করেন, আপনি করেন। কি পদ্ধতি ব্যবহার করবো বলুন? আরে কি পদ্ধতি, এটা বোঝেন না? ছেলে মানুষের পদ্ধতি তো একটাই, ওই যে প্যাকেট প্যাকেট ব্যবহার করেন আপনারা। না 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 ম্যাডাম, আসলে কি, যখন আমরা প্যাকেটটা ব্যবহার করি মনেই হয় না যে মানে ভালো আমি লাগে ভালো না, মানের ক্লিনস প্যাকেট মনে দিব হয়। না, না না, শুনেন। আমার কাছে ভালো মানের প্যাকেট আছে, যেটা দিয়ে আসলে আপনারা এনজয় করতে পারবেন। আসলে কি, ফিলিংস আসে না ওটাতে। অরিজিনাল কথা হচ্ছে, শরীরে শরীরে যখন এক না হয় তাতে করে কিন্তু কখনোই ফিলিংস আসে না। এই জন্য আমি চাচ্ছি অন্য কোনো যদি পদ্ধতি থাকে আপনাদের কাছে বা আপনার কাছে, সেটা একটু দিতে পারেন। আচ্ছা ম্যাডাম, তো যাই হোক, আপনার স্বামীর সাথে কি আপনি একমত? হ্যাঁ ও যাই হোক, যদি একমত থাকেন তাহলে তো আর এখানে বলার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি দুজনকে কি পরামর্শ দিলাম, আপনাকে ওষুধের কথা বলছি, ওনাকে প্যাকেটের কথা। এছাড়াও পদ্ধতি আছে যেমন কাঠি, তারপরে ইনজেকশন, আরও নানান ধরনের পদ্ধতি আছে যেমন কপাটি। এখন আপনি কোনটা নিতে চান? মানে ম্যাডাম, আমার তো ইঞ্জেকশনে ভয় করে, আর ওষুধ তো আমি খাইতে পারি না। তাহলে কি করবেন? ইনজেকশনে ভয় করলে, ওষুধ না খাইতে পারলে সমস্যা তো। যে কোনো একটা পদ্ধতি আপনার নিতেই হবে। তাহলে এক কাজ করেন ম্যাডাম, ওই ইনজেকশন আমি এর আগেও একজনের কাছে, আমার পাশের বাড়ির ভাবির কাছে শুনছি যে হ্যাঁ। ইনজেকশন দিলে নাকি 3 মাস পর্যন্ত কোনো বাচ্চা আসার না না সম্ভাবনা না, থাকে না। 3 মাস পর পর আপনি যতদিন ইচ্ছা হবে আপনাদের, ততদিন আপনি এই জিনিসটা চালিয়ে যেতে পারেন। আর যদি মনে হয় যে না বাচ্চা নেবেন, তখন আপনি এটা বন্ধ করে দিলে আপনার বাচ্চা কমছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটাই করেন আপনি। ও আচ্ছা, ওটাই দিব। হ্যাঁ, কি বলো? হ আচ্ছা ঠিক আছে, যেহেতু ইনজেকশনে নেবেন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনাদের যেটা ভালো হয়, যাতে কোনো সমস্যা না হয়, আমি ওই ধরনেরই ওষুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আপনার হাতটা দেন। দাও, হাতটা দাও। 3 মাস পরে আপনি যদি ভালো লাগে তাহলে আবার আসবেন, আবার দিয়ে দিব। আর এটার মেয়াদ আমি শুই দিব না, আমার দাও, ভয় দাও, করে। দাও না, 3 মাস পর্যন্ত। ভালো কোনো হবে। সমস্যা নেই, আমি আছি। আমি থাকলে আপনার কোনো সমস্যা নেই। একটু একটু দেখি, এটা এভাবে একটু নামান, হ্যাঁ নামান। আপনি অন্যদিকে ফিরে তাকান। হ্যাঁ, আমি 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 আস্তে আস্তে করে দিচ্ছি। এই তো হয়ে যাবে, হয়ে যাবে। আরে হয়ে গেছে। না ম্যাডাম, লড়াচড়া করি না, কাজ হয়ে যাবে। হয়ে গেছে। আরেকটু আরেকটু হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আপনার কাজ শেষ। আরে ভাই, আপনি কি আপনার ওয়াইফের সাথে কান্না করতেছেন নাকি? কি ব্যাপার বুঝলাম না।